নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? শয়তান আল্লাহরে বলল, মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ? আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো। পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন, কেন কেন? শয়তান বলে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আল্লাহ। আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যাম কাবিলিত তাওব। ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়েন। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে। কায়মনো বাক্যে কেউ দোয়া করছে, এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? এজন্য যত পাপ, যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো, অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না। তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার পড়তেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে, তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আল্লাহ। আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন।
এদেশে ঘুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই, কে কোন সময় ঘুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিষ্ণু বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিশ্বনবী বললেন, অমিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই কার কার? হাত তোলেন তো। যে হুজুর আমার কোনো টেনশন নাই। আপনার টেনশন নাই, মাশাআল্লাহ। আমার সাথে দেখা করবেন আলোচনার পর। টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্বনবী বললেন, টেনশন ছাড়া মানুষ নাই। সব সময় আঠার মতো যে ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে, 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তিগফার পড়বে, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে 4টা জিনিস পেলেন। 1 নম্বরে, বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তিগফার পড়ার 5 নম্বর ফজিলত হচ্ছে, সব সময় ইস্তিগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ